বাঙালির কাছে ইলিশ মাছ একটা আবেগের নাম। আমি জানি না কার কাছে কেমন লাগে, হয়তোবা সবার কাছে ভালো লাগে। আবার কিছু কিছু মানুষ আমি দেখেছি যাদের কিন্তু ইলিশ মাছ অতটাও পছন্দ না। কিন্তু আমার কাছে ইলিশ মাছ একটা ভালোবাসার নাম। আমি ইলিশ মাছটা যেভাবেই রান্না করুক না কেন, আমার সেভাবেই ভালো লাগে। যে কোনো রেসিপি, যে কোনো আইটেম। তো আমি একটা ইলিশ মাছের রেসিপি আজকে শেয়ার করব। এটা হলো সর্ষে বেগুন ইলিশ রেসিপি। তো এই রেসিপিটা খুবই সহজ রান্না করা, একদম সর্ষে বাটার মতোই, তবে একটু আলাদা। এখানে আমি বেগুন অ্যাড করেছি। শীতকালে তো বেগুন এমনিতেই সুস্বাদু, তার মধ্যে যদি একটু ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। তো আমি ইলিশ মাছটাকে একদম বেগুন দিয়ে সুন্দর করে রান্না করব। প্রথমে আমি বেগুনগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ হলুদ। 50% আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। অতিরিক্ত ভাজলে কিন্তু বেগুনগুলো ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। এই মাছগুলোকে কিন্তু আপনি এমনিও রান্না করতে পারেন, ভাজলেও হবে, না ভাজলে আরও বেশি টেস্ট হয় আমার কাছে মনে হয়। তবে আমরা একটু ভেজে ভেজেই খাই। তো যাই হোক, 1 মিনিটের মতো আমি এপিট ওপিট করে জাস্ট একটু তাপ দিয়ে নিয়েছি। তারপর ওই তেলেই একদম সুন্দর করে ধুয়ে রাখা কালো জিরা আমি ফোড়ন দিয়ে দিব। কালো জিরা ফোড়ন না দিলে কিন্তু এটা মোটেও ভালো লাগবে না খেতে। কালো জিরাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তেলের মধ্যে তারপরে দিয়ে দিব সর্ষে আর কাঁচামরিচ বাটা। এই সর্ষে ও কাঁচামরিচ বাটা আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি শিলপাটায়। তারপরে সেটা ছেঁকে নিয়েছি, কারণ আমি যেটা সরিষা ব্যবহার করেছি এটা হলো কালো সরিষা। কালো সরিষা যদি খোসা থাকে তাহলে কিন্তু তরকারি অনেকটা তিতা তিতা লাগে। তো খুব সুন্দর করে সেটা আমি বের করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে একটু নাড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ। আমি সর্ষে আর কাঁচামরিচ বাটার সময় অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। তাই জন্য এখন আর বেশি লবণ দিব না, অল্প একটু লবণ দিয়েছি। জাস্ট কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি ফুটা পর্যন্ত। তারপরে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আমি পরপর ইলিশ মাছগুলোকেও দিয়ে দিলাম। ব্যাস, আমি কিন্তু আর কিছুই করিনি। মাছগুলো দেওয়ার পর আমি ঢেকে ঢেকে রান্না করেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো, কারণ মাছগুলো কিন্তু একদম কাঁচা কাঁচা ছিল, খুব বেশি ভাজিনি। যাই হোক, আমার রান্নার রেসিপি কিন্তু একদমই শেষ। এখানে আমি কোনো রকম কোনো মশলা ব্যবহার করিনি। অনেকে পেঁয়াজ ব্যবহার করে, তারপর অনেকে আদা জিরে সব কিছুই ব্যবহার করে, কিন্তু আমার কাছে পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আর যে কোনো মশলা যেগুলো আছে সেগুলো দিলে কেন জানি না ইলিশ মাছের যে একটা সুন্দর স্মেল, সেটা কেন জানি না মনে হয় চলে যায়। তো আমি কোনো রকম কোনো মশলা ছাড়াই শুধুমাত্র এই লবণ হলুদ আর একটু কাঁচামরিচ দিয়ে রান্না করি। তো যাই হোক, কাঁচামরিচ আমি দিয়ে দিলাম 2টা জাস্ট ফ্লেভারের জন্য। আর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখেন কেমন ইয়ামি হয়েছে খেতে। হ্যাঁ, সত্যিই ভীষণই ভালো হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই।